মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, এখন পর্যন্ত মার্চ ফর জাস্টিসের কর্মসূচি কতদূর এগিয়েছে আর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা ২টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু ১২টার পর থেকেই এই মৎস্য ভবন, শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে আমরা ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীদের একটি মিছিল নিয়ে তারা সেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জড়ো হয়েছে এবং এখনকার পরিস্থিতি যদি আপনাকে বুদ্ধদেব কুণ্ডু, আপনি আমাদের সঙ্গে থাকুন। ইতোমধ্যে ৩টা ২০ মিনিটে তো সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আলামিনের কাছে, তিনি আছেন সেই কর্মসূচির স্থলে। আলামিন, এখন পর্যন্ত এই মার্চ ফর জাস্টিস কর্মসূচির কত দূর এগুলো সবশেষ তথ্য নিয়ে জানাবেন। তারা ৩টা ২০-এর দিকে বা যে শিখা অনির্বাণ রয়েছে সরারদি উদ্যানে, সেখান থেকে তাদের যে কর্মসূচি অর্থাৎ মার্চ ফর জাস্টিস ছাত্রদলের সেটি তারা শুরু করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে তাদের হাজার হাজার নেতাকর্মী ঢাকা উত্তর, দক্ষিণ সহ ঢাকা এবং ঢাকার আশপাশের জেলার থেকে আগত নেতাকর্মীরা স্লোগান নিয়ে তারা শহীদ মিনারের দিকে যাচ্ছেন। ইতিমধ্যেই তারা শাহবাগ অতিক্রম করে এখন টিএসসি হয়ে তারা মূলত তাদের যেখানে কর্মসূচি হওয়ার কথা সেখানে তারা যাচ্ছেন। কিছুক্ষণ আগে গণমাধ্যমে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে আওয়ামী বা বিগত সরকারের যে সমস্ত দোসররা তারা এখনো প্রশাসন সহ বিভিন্ন স্তরে বসে রয়েছে আর তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। গেল ১৫ বছর ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাস থেকে শুরু করে যে রক্তপাত ঘটিয়েছে, অপরাধ কর্মকাণ্ড ঘটিয়েছে, সে কর্মকাণ্ডের প্রত্যেকটি নেতাকর্মীদের বিচার করতে হবে। তারা যেটি বলছেন যে ক্যাম্পাসে গণতান্ত্রিক যে পরিবেশ সেই পরিবেশ নিশ্চিত করতে হবে এবং ছাত্রলীগের বিচার করতে হবে। তারা এর বাইরে আমরা দেখেছি যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগানও দিচ্ছেন। তারা আওয়ামী সিন্ডিকেট অর্থাৎ বিগত ১৬ বছরের যে শাসন ব্যবস্থায় যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব অবস্থায় ছিলেন তারা এখনও নেতৃত্বে আছেন, প্রশাসন সহ নানা স্তরে ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বশীল পদে আছেন। তাদেরকে সরিয়ে দেওয়ার দাবিও তারা এই মার্চ ফর জাস্টিস সেটি করেছেন। আমরা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের কাছে জানতে চেয়েছিলাম যে তারা পরবর্তী কোনো কর্মসূচি ঘোষণা করবে কিনা। তারা যেটি বলছেন যে ছাত্রদল আর নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে বসে হয়তো বা শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনারের পক্ষ থেকে তারা সেই দাবি দিবেন। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের একটি দাবি করেছে, সেই দাবির পক্ষে তারা সহমত জানিয়েছেন কিনা। তারা যেটি বলেছেন যে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে যা যা করা দরকার সেক্ষেত্রে ক্যাম্পাস সহ প্রশাসনের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে তারা সহযোগিতা করবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সহ ঢাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সব প্রতিষ্ঠানের প্রত্যেকটি থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল এখানে এসেছেন। ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসেছেন, ইডেন কলেজ থেকে মিছিল নিয়ে এসেছেন, ইডেন মিরপুর বাংলা কলেজ সেটি থেকে নিয়ে এসেছেন, নরসিংদী থেকে। জি আলামিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা আবারও যাচ্ছি আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডুর কাছে। বুদ্ধদেব, আপনি নিশ্চয়ই আলামিনের কথা শুনতে পাচ্ছিলেন। শাহবাগ থেকে নেতাকর্মীরা কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করেছে। এই মুহূর্তের পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেই এলাকায়? হ্যাঁ, এতক্ষণ যে মিছিলটার জন্য বা মার্চ ফর জাস্টিসের যে নেতাকর্মীদের যে অংশগ্রহণ ছিল সেটা কিন্তু পদযাত্রা শেষে এই মাত্র শহীদ মিনারে এসে তারা পৌঁছেছে একটি বিশাল দল। এখানে তাদের আমি যদি আমার সহকর্মীর মাধ্যমে দেখাতে চাই, আপনি কিন্তু দেখাতে লাইভ আমি যদি দেখাতে চাই সেই সহকর্মীর মাধ্যমে এখানে পদযাত্রা থেকে নেতাকর্মীরা আসলে ছাত্রলীগ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান কিন্তু দিচ্ছেন। নেতাকর্মীদের হাতে জাস্টিস ডিলেইজ ইজ জাস্টিস ডিজাইন, সে নো টু মবক্রেসি, স্টপ অফ মব জাস্টিস, এ ধরনের তারা স্লোগান কিন্তু দিচ্ছে এবং তাদের ব্যানার ফেস্টুনেও কিন্তু এগুলো লেখা আছে। আওয়ামী সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও, এরকম স্লোগান তারা দিচ্ছে নেতাকর্মীরা। এবং আপনি জানেন যে এই যে শহীদ মিনারের এখানে
তারা জড়ো হবে এবং এখানেও কিন্তু তাদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে বলে আমরা জানতে পেরেছি। এখানে আপনি নিশ্চয়ই স্লোগান শুনছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের যে আওয়ামী লীগের প্রধান যে শেখ হাসিনার বিরুদ্ধে এখানে স্লোগান দেওয়া হচ্ছে। এখানে প্রতিষ্ঠানে যে ছাত্রলীগ যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তার বিচার দাবি এবং সে বিচারটা সাধারণ নিশ্চিত করা যায় সেই কথাও কিন্তু তারা বলছেন। এখানকার নেতা কর্মীরা বলছেন যে শুধু তাই নয়, জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে যারা দোষর হিসাবে বা ফ্যাসিবাদ হিসাবে কাজ করেছে তাদেরও কিন্তু বিচারের সম্মুখীন হতে হবে, তাদের বিচারটা নিশ্চিত করা হবে, এমনটি কিন্তু এখানকার নেতাকর্মীরা দাবি জানাচ্ছেন। এখানে আরেকটা বিষয় আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে খন্ড খন্ড মিছিল নিয়ে এবং নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের বিভিন্ন প্লে কার্ড তাদের আছে, জাস্টিস ফর ছাত্রলীগ, ভিকটিমস, নো মোর সাইলেন্ট, এরকম বিভিন্ন দাবি কিন্তু তাদের আছে। মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।